মেয়ে পছন্দ করে বিয়া করছে, আমার কি করার আছে? আসলে ছেলে মেয়ে সুখে থাকলে আমাদের সুখ, তাই না? চেয়ারম্যান সাহেব, শুনলাম ছেলে নাকি বেকার। একজন ছাত্ররা আপনার মায়া বিয়া করলো? আরে কে বলছে ছাত্র? তার তো পড়াশোনা শেষ, আর তার বংশ ভালো, অবস্থাও অনেক ভালো। কয়দিন পরে আমার মেয়েরে নিয়ে আমেরিকা যাবে। বাহ চেয়ারম্যান সাহেব, তাইলে তো ভালোই। জি না, ভালো না। আমার শ্বশুর আব্বা এতক্ষণ আপনাদেরকে যা যা বলছে সবকিছু বানোয়ার এবং মিথ্যা। আর আমার পড়ালেখা তো এখনো শেষ হয়নি, আমার অনার্স ফাইনাল ইয়ার চলতেছে। আর বিদেশ, আমাকে 14 গোষ্ঠীর ভিতরে কেউ কোনোদিন বিদেশ যায়নি। জামাই, তুমি এখন ঘরে যাও, এইখানে তোমার কোনো কাম নাই। আচ্ছা চাচা, আপনাকে সবার কাছে আমার একটা প্রশ্ন। আমি বিয়া করছি, আমার শ্বশুর বাড়িতে আসছি, আমার শ্বশুর আমারে বলে, মানে আপনাকে চেয়ারম্যান সাহেব, আমি নাকি বাড়ি থেকে বাড়িতে পারবো না। আরো কি করছে জানেন? আপনাকে চেয়ারম্যান সাহেব, আমি বেকার বইলা আমার সাথে এক টেবিলে বসে ভাত খাই না, তার নাকি জাত যায়। এটা কোনো কথা বলে? চেয়ারম্যান সাহেব, জামাই তো তাইলে ভালোই পাইছেন। মন্ডল যদি শুনে যে আপনার মেয়ের জামাই এইরকম হয়েছে, তাহলে তো হাসতে হাসতে মরে যাইব। তাইলে এক কাজ করেন, যে মরতে চায় তার তাড়াতাড়ি মরতে কর। আমাদের দেশের জনসংখ্যা কমা দরকার। আর আপনাদের সবার সাথে পরিচয় হয় আমার খুব ভালো লাগলো, বুঝছেন? আপনারা সবাই মিলে আমাদের চেয়ারম্যানের জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, যাতে আল্লাহ তারে হেদায়েত দান করে। রাই, তোমরা এখন যাও। আচ্ছা চলো চলো তাহলে যাই। ঠিক আছে। কষ্টটা ভালো করলি না রে। কেন আব্বা, আমি আবার খারাপ কি করলাম? যা সত্য তাই তো বলছি। তোরে তোরে আমি যদি বাড়ির থেকে বাইর না করছি। এইসব ডর দেখায় আমার কোনো লাভ নেই, এইসব ভয় আমি পাই না। শুনেন, আমার বুকের ভিতরে যে জমা কষ্টগুলো ছিল আব্বা, আমি এই লোকজনের সামনে সব পরিষ্কার করে দিচ্ছি। আসি আব্বা, আসসালামু আলাইকুম। সামনে আয়। আমার কথার মধ্যে জামাই হাত ঢুকায় কেমনে, কথা কয় কেমনে? কি করছ তোরা? হ্যাঁ, আর বলতে হবে এই, খবরদার, বাড়ির বাইরে যেন জামাই না যাইতে পারে, সব সময় নজরে রাখবি। আমার ইজ্জত যদি শেষ হয়, মনে রাখবি, তোগরে আমি আস্ত ছাড়ুম না। ভাই কি হইল এটা? আরে কি হয়েছে মানে বুঝছ নাই? মান সম্মান কিচ্ছু রাখে নাই, কিচ্ছু রাখে নাই। চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ আব্বা, ব্যাগের ভিতরে কি আগুন লাগছে নাকি? মানে না মানে আপনি যেভাবে ব্যাগটা ছুঁড়ে মারলেন, মনে হলো ব্যাগের ভিতরে আগুন লাগছে, নাহলে ব্যাগের ভিতরে সাপ ঢুকছে। সাপ আছে তো, সাপ তো তুই। তোরে আর তোর বউরে এখনো কইতেছে আমার বাড়ি ছাড়, বাড়ি থেকে বাইরে। আব্বা, আমগো হোস্টেল তো বন্ধ, আমরা কই যামু? দুই চোখ যেদিকে যায় সেদিকে যাবে। আরে আপনি আচমকা এরকম ব্যবহার শুরু করলেন? এই চুপ, একদম চুপ, কিছু না চমকা। হ্যাঁ, গ্রামের লোকজনের সামনে এই ছেলে আমার অপমান করছে। আর এই মন্ডল মন্ডল এখন ফোন করে আমারে যা বলছে সেটা শুই না, আমার তো এখন বিষ খাইয়া মইরা যাতে হবে। আব্বা খেয়ে আপনি, তাহলে এক কাজ করি, আমরা সবাই থাকতেই কিন্তু খাই। যদি আপনার হাসপাতালে নিয়ে যাওয়া লাগে, তখন আমরা সবাই ধরাধরি করে নিয়ে গেলাম, এই আর কি। একদম চুপ, বেকারের বাচ্চা বেকার। আমার মেয়েটারে বিয়া কইরা এখন আমার গলায় তুই জুতার মালা পরাইতে চাস? তখন দুইটারে 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ড, এর মধ্যে আমার বাড়ি ছাড়বি। 1 2 3 4 5 6 7 8 9 10। আব্বা 10 সেকেন্ড শেষ। বুরহান, এই তোমার আব্বা একটু বুরহান বুরহান করে দেন। বুরহান, আবার রাত ডাকানি। কি হলো? আব্বা 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 আব্বা, আরে আব্বা, এই কই কে কই আছো? এইদিকে আয়। ধর ধর ধর, আল্লাহ আল্লাহ, হসপিটাল নিয়ে যাবো। এই ধর, এই ধর, এই ধরলে ধর। চেয়ারম্যান সাহেব, ছেলে কমের পক্ষে 2 কোটি টাকার মালিক,
আরে কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আছে, তাগই টাইম দেই না, আর আইছে মাত্র 2 কোটি টাকার মালিক হইয়া আইছে আমার মায়ের বিয়ে। কি রে রিমা, তুই এই সময়? তোর সাথে এটা কে? আব্বা, ওর নাম সজীব। ঘটক, তুমি এখন যাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। এই তোরা যা। জি বস। এই চল। রিমার মা, এই রিমার মা, আরে মরছো নাকি? এদিকে আসো। আমার ডাক্তার কেন? রিমা, তুই ও সময় বাড়িতে? তোর লগে এই পোলাকে? আম্মা, ওর নাম সজীব। আমরা দুইজনে একে অপরে ভালোবাসা আজকেই বিয়া করছি। কি বিয়ে করছো? হ্যাঁ আব্বা, আমি ওরে বিয়া করছি। এখন তালাক দিবি, এখন। আব্বা, বিয়া করছি কি তালাক দেওয়ার লেগা? সংসার করার লেগা বিয়া করছি। আব্বা, আমরা দুইজনে কিন্তু প্রাপ্তবয়স্ক, আপনি চাইলেও আমাদের দুইজনকে আলাদা করতে পারবেন। এই তোর সাহস তো কম না? তুই আমার মাইয়ারে ফুসলায় ফাসলায় বিয়া করছস, এখন আবার আমার সামনে আমার মুখে মুখে কথা কস? আব্বা, সত্যি কথা বলতে কি সাহস লাগে বলুন? আর আমি যেহেতু এখন থেকে আপনার জামাই, তাহলে আমার আর কিসের ভয়? রিমার মা, ঘর থেকে আবার রাম দাওটা বাইট করে নিয়ে আসো। আব্বা, একটা কথা, মানে আপনাদের বাড়ি থেকে থানাটা কত দূর? মানে আমাকে খুন করার পর, মারার পর তো আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। মানে আপনার গ্রামের রাস্তাটা ভালো আছে তো? ওই ওই হারামি। আব্বা, না আব্বা, এত বড় আব্বা, সাহস? ছাইড়া দাও আব্বা। তুই জানোস আমার মেয়ের বিয়া করার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ারের লাইন ধরে? আর তুই কে? তোর পরিচয় কি? তোর পেশা কি? আব্বা, মাথাটা ঠান্ডা করেন, আমি বলতেছি আমি কি করি। এত উত্তেজিত আর কিছু নাই তো। আমি হলো বেকার, ফুল টাইম বেকার। মনে করেন যে পড়াশোনা করি আর টিউশন করি, মাস শেষে 2000 টাকা পাই আব্বা। শেষমেশ তুই একটা বেকারের গলায় মালা দিলি। আব্বা, বিশ্বাস করো, ও অনেক ভালো ছেলে। রাখ তোর ভালো ছেলে, দরকার হয় আর আমি মাইরা ফেলাবো। তারপরেও আমার মেয়ে জামাই হিসাবে আর কোনোদিন আমি মাইনা নিব না। আমার মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, লোকে আমারে কি বলবে? লোকে আবার কি বলবে? লোকে বলবে যে আমি চেয়ারম্যানের বেকার জামাই। বাহ, নাইস আছে। যাক, কয়েকটা দিন শ্বশুর বাড়িতে একটু আরাম করে থাকা যাবে। এই বেকারের ঘরের বেকার, শোন, তোরে আমি আমার বাড়ির থেকে বাইর করে দিতে পারতাম, বাইর করি নাই। খালি আমার বিরোধী পক্ষ তোরে নিয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করত, সেই জন্য করলাম না। আব্বা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিমা, আব্বাকে একটা ধন্যবাদ। তুই আমার বাড়িতে থাকতে পারবি, কিন্তু আমার বাড়ির থেকে বাইরে হতে পারবি না। বাইর হইতে পারবি না মানে পারবি না। ঠিক আছে আব্বা, আমি বাসা থেকে বের হব না। আপনি খুশি হয়েছেন? আব্বা, সজীব কিন্তু মেধাবী আছে, ওই ঠিকই পড়াশোনা শেষ করে একটা চাকরি জোগাড় করবো। এই তুই চুপ থাক, আমারে জ্ঞান দিতে আসবি না। আমি কি তোরে শহরে এই জন্য পাঠাইছিলাম যে তুই একটা বেকার ছেলেরে বিয়ে করে নিয়ে আসবি, আমার মান সম্মান ধুলায় মিশাই দিবি? আব্বা, আব্বা, এইখানে কিন্তু দোষ কিন্তু রিমার পুরোপুরি না। ওর 50% দোষ আর 50% দোষ হলো আমার। অতএব আপনি যদি গালি দেন, ছাড়ি দেন, তাহলে কিন্তু দুইজনকে সমান সমান দিতে হবে, একজনকে কিন্তু বেশি দিতে পারবেন না। যা বললাম তাই যেন হয়। আমার লোক কিন্তু তোরে সারাক্ষণ চোখে চোখে রাখবে, বাড়ির থেকে বাইর হওয়ার কোনো চেষ্টাই করবি না। আর রিমা, আমি যদি জানতাম যে তুই এই কাজ করবি তাইলে আব্বা, আব্বা, তাইলে আপনি জীবনে কোনোদিন রিমারে ঢাকা শহরে পাঠাইতেন না। রিমা, তুমি বুঝতে পারছো না? আব্বা, আপনি জানতো আমি একটু কাপড় চোপড় গুলো একটু ফ্রেশ হই, আসছি এই প্রথমবার মতো শ্বশুর বাড়িতে, আপনি এত ডিস্টার্ব করলে হইব? শোন, তুই জীবনেও এই লতিফ চেয়ারম্যানের মেয়ের জামাই হইতে পারবি না। পারবি না মানে পারবি না। তোরে আমি আমার মেয়ে জামাই হিসেবে কোনোদিন মাইনা নিব না। আমার মনে হয় কি জানো,
তোমার আব্বার পেটের ভিতরে গুড়া কিমড়ি আছে, এর জন্য এরকম করে। চুপ করো, আবার শুনবো। আর শুনলে সমস্যা কি? আমি কি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, সেই একটা ভাব নিচ্ছে, মনে হয়তো সে আমাদের ভার্সিটির প্রফেসর মানে ডিপার্টমেন্টের হেড। তোমারে চুপ করতে কইতাছে, আব্বা শুনলে কি মনে করবো? হ্যাঁ, এটা অবশ্য ঠিক কইছো, কিন্তু শেষ একটা প্রশ্ন, মানে আমার মনে হচ্ছে তো, এর জন্য বললাম। তুমি কিছু মনে করো না? হ্যাঁ, কি প্রশ্ন? তোমার আব্বা মনে হয় অশিক্ষিত চেয়ারম্যান। জামাই জামাইয়ের মতো থাকো, আমার আব্বার লগে বেশি লাগতেও না, বুঝছো? চেয়ারম্যানের মায়া তো দেখি সেই স্যার খরা দিয়ে যায়, তারপরে বুঝতে পারবা আমি কি। ঢাকায় যাবো মানে? ঢাকায় কেন যাবো? আমি এখন ঢাকা আমরা যেতে পারবো না। সুজিব, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পড়াশোনা আর করবা না। আমাদের ভার্সিটি খুইলা দিছে, আমাদের হোস্টেল খুইলা দিছে, তুমি যাইবা না মানে? মানে আবার কি? তুমি কি দেখো না আমার হাতে কত কাজ? কিসের কত কাজ? এই কাজ কি তোমার? আরে ভাই, আমার কাজ না সেটা তো আমি জানি, এটা তোমার আব্বার কাজ, কিন্তু এখন আমি তো করতেছি, তাই না? এত কিছু বুঝি না, কালকে ঢাকা যাইতাছি ব্যাস। ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি একলা যাও গা, ঠিক আছে? আমি যেতে পারবো না। আর বারবার এক কথা বলবো, আমার তো ভালো লাগে না। বারবার বলবো কেন? আমি কি তোমাকে এখানে চেয়ারম্যানই করতে নিয়ে আসছিলাম? না, তুমি এখানে আনছিলে আমারে তোমার বাপের সম্মতি নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে তো আমি বোনাস হিসেবে চেয়ারম্যানটা পেয়ে গেছি, এখন তো এটা আমি ছাড়বো না। সজীব, আমি তো তোমার মধ্যে ক্ষমতার লোভ দেখতে পারতেছি। দেখলে দেখো গা, তাতে আমার কি? কিন্তু ভাই দেখো, আমি কিন্তু ঢাকা ঢুকা যেতে পারবো না, ঘুরে ফিরে কিন্তু একই কথা বলবো না বারবার। তাহলে কি পড়ালেখা বাদ? হ্যাঁ, আপাতত পড়াশোনা বাদ। তুমি কি আর কিছু বলবা? যাও তো আমার চোখের সামনে থেকে যাও। তুমি আমার সাথে এভাবে কথা কইতে পারলা? আমি তো কই নাই, আমার ক্ষমতা হয়েছে। যাও, গেট আউট, যাও। আর যাইতেছো না কেন? আব্বা, আম্মা, একটা ভালো কাজ করে আসলাম, বুঝছেন? এই যে আব্বার সাথে আপনি বইসা এতদিন পরে, আব্বা অনেক সুস্থ হয়ে গেছে, বইসা আছে, কথা বলতেছেন, আপনার ভালো লাগতেছে না? অনেক ভাল লাগতেছে, অনেক খুশি লাগতেছে বাবা। রিমা, তুমি খুশি হও নাই? ওমা, এনে অখুশি অনেক কি আছে? আমার আব্বা যদি পুরাপুরি সুস্থ হয় আমি আরো খুশি হমু। ধরেন আম্মা, আব্বার জবান একবারে বন্ধ হয়ে গেল। তারপর যখন ডাক্তার দেখাইলেন, ডাক্তার বললো যে আব্বার কোনোদিন কথা বলতে পারবে না। তারপর আপনি আরেকটা ডাক্তার দেখানোর পর সেই ডাক্তার বললো যে আব্বার যদি কথা বলাইতে চান তাহলে 5 লক্ষ টাকা লাগবে। তখন আপনি কোন ডাক্তারের কথা সবচেয়ে বেশি খুশি হবেন আম্মা? যে ডাক্তার টাকা চাইছে সেই ডাক্তারের কথায়। বাবা, 5 লাখ টাকা তো বড় না, জবান বড়। খুব ভালো লাগছে আপনার কথাটা আম্মা, এই কথাটাই আমি বলতে চাইছিলাম। আর আব্বার কথা বলার খুশিতে আমি মনে করেন হালালিয়া এতিমখানায়। সেই এতিমখানায় কি এতিমদের খাবারের আয়োজন করবা? আরে না আম্মা, তাইলে কি 10,000 টাকা দিবা জামাই? আরে না আব্বা, কি যে কইতাছেন না, ওগো একটা বিল্ডিং দরকার। এর জন্য আমি কি করছি জানেন? আমি আপনার নামের উপরে ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়ে আসছি অলরেডি। আপনার নামের উপরে ওই জায়গায় একটা বিল্ডিং হবে, আর আপনি 1 মাস পরে 5 লাখ টাকা দিবেন। কাজটা ভালো করছি না? হাই হাই আম্মা, দেখছেন? ভালো কাজের ফল দেখছেন? এতদিন আব্বা সুজায় বসতে পারে নাই, অথচ এখন দাঁড়ায় গেছে একা একা। হাই হাই, আমার দি পয়সা বসছে একা একা। আপনি খেয়াল করছেন? আব্বা তো সুস্থ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, সবই তোমার দোয়া। আমিন। আব্বা, আমার উপর রাগ করে আছেন, টাকা কম দিছি এর জন্য। আপনি কোনো চিন্তা করেন না, আমার আরো একটা এতিমখানা পরিচিত আছে, সেই জায়গায় আমি 10 লাখ টাকা দিয়ে আসি। না, তোমার আর দান খরচ করতে হবে না। এই যে দেখো, আমি সুস্থ হয়ে গেছি, নিজে নিজে দাঁড়াইতে পারছি, আবার বসতেও পারছি, আবার দাঁড়াইতে পারছি, বসতেও পারছি। আসলে তো আব্বা, আপনি তো সুস্থ হয়ে গেছেন। তাহলে এক কাজ করেন, আপনি এই উঠ বসে যে প্র্যাকটিসটা এটা চালাইতে থাকেন, আপনি আরো সুস্থ হয়ে যাবেন। কিন্তু আমার তো এখন যাইতে হবে, আমার ওই গ্রামে তো অনেক দায়িত্ব এখন, জানেনই আপনি। রিমা, আমার খাবার দাও, আমি বেরোবো। ঠিক আছে আব্বা,
তুমি আমার লগে গল্প করো, আমি যাই। শরীর এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে? এই চুপ থাকো। হ্যাঁ, আপনি তো পুরোপুরি সুস্থ এখন দেখতেছি। জানে মেরে কথা কইতেছেন আমারে। অনেক মান অপমান সহ্য করছি, আর না। সন্ধলু, আমি একটা বিষয় বুঝে গেছি। আমগো চেয়ারম্যান সাহেব তার এই বেকার জামাইয়ের সাথে বুদ্ধি তো কখনোই পেরে উঠবে না। ভাই আপনি ঠিকই কইছেন, তাই আমি কই কি ওরে বুদ্ধি দিয়ে না, ওরে শক্তি দিয়ে ঘাইল করতে হইবে। আরে থাম, বেশি লাফালাফি করুস না বেটা। কথা কই মনোযোগ দিয়ে শোন, একবারে কিন্তু জানে মেরে ফেলবি না। এই লাঠি দিয়ে এমন একটা বাড়ি দিবি যেন সারা জীবন খাড়া হয়ে দাঁড়াইতে না পারে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, খালি একটা বার আইতে দেন, এই লাঠি দিয়ে এমন বাড়ি দিমু আর একবারে খন্ড খন্ড করে হেলাম। হ্যাঁ ভাই, জলদি আর আসেন। কেরে গেল কই? হালার বেটা কি জাদু করি ভাব দেখাতেছি নাকি? কোথায় গেল? দেখতেছি না। এই কিরে, তারা আমার দিকে লুকাস কেন? নাকি তোকে শরম করে? কোনটা? জামাই, ভালোই ভালোই বলতেছি, সম্মান থাকতে গ্রাম থেকে চলে যাও, নইলে খারাপই আছে। তাই নাকি? তা গ্রাম ছেড়ে যাওয়ার কথা কে কইছে? তোরা নাকি তোকে লতিফ চেয়ারম্যান? আয় খবরদার, বেশি কথা বলবে না। একদম পাও ভাঙ্গিয়া হাতে ধরে একদম, তখন আর হাঁটতেও পারবে না। আরে বেকল, তোর সাথে এখন কি হইব সেটা নিয়ে তোরা চিন্তা কর, আমার নিয়ে তোকে ভাবা লাগবে না। ওই হারামজাদা খাড়া থেকে কি দেখতেছস? ওরে মাইজে মাথা ফাটাই দে। যা এটা কিন্তু ঠিক না। ঠিক না? কত বড় সাহস! জামাই বাবু, জামাই বাবু, সত্যি কথা বলতে কি আমাদের কোনো দোষ নাই। তোমার শ্বশুর কইছে তোমাকে ফালায় দিতে। হ্যাঁ ভাই, ভাই ঠিক কথাই কইছে। আমরা যা করছি সবকিছু আপনার শ্বশুরের কথা মতোই করছি। ও লতিফ চেয়ারম্যান তাহলে তলে তলে এত আগায় গেছে। এই বেইমানদারে আজকে আমি হাতে নাতে শিক্ষা দিয়েছি। জামাই খুলে দাও, জামাই খুইলে দিয়ে যান। জামাই, ওই হারামজাদা, ওই খালা কল খোলার চেষ্টা কর। আসো বাবা। হ্যাঁ মামা। তোর কোনটা কোনটা দিব বাবা? এই তোমার আক্কেল বুদ্ধি কি সব নদীর জলে ফেলাই দিয়েছো? কেন, কি করছি আমি? আম্মা, আমার প্লেটে তো তরকারি কম। আব্বা মনে হয় রাগ করছে, তাই না? আব্বা রাগ করছে? হাই, খবরদার, তুই আমার আব্বা বলবি না। আমি তোর আব্বা না কোনোদিনই। আব্বা, তুমি রাগ করতেছো কে? আমার সাথে এই বেকারটারে কে খাইতে দিছে? রিমা, তুই দিছস? আরে না না, রিমা দেয় নাই, আমি দিছি। কেন, জামাই তোমার সাথে বসে খেলে কি সমস্যা? একদম চুপ। আমি ওর মতো বেকারের সাথে বসে এক টেবিলে খাবার খাবো, এটা ভাবলা কিভাবে তুমি? আব্বা, তুমি কিন্তু আমার স্বামীর অপমান করতেছো। যার কিনা মান নাই তার আবার অপমান? এই ছেলে আমার মুখে চুনকালি দেওয়ার জন্য তোরে বিয়া কইরা নিয়ে আসছে, তার আবার মান সম্মান আছে নাকি? আব্বা রাগ করো না, আপনার সাথে বসে খাওয়া যাবো না সেটা বুঝতে পারি না, কোনো দিনই খাওয়া যাবে না। শোনো, তোমার এই আদরের জামাইরে আল্লাহ কইরা অন্য কোন রুমে গিয়া খাইতে দাও, আমার সাথে না। চপ। আব্বা, এত অহংকার করা ভালো না। ওর গায়ে থেকে তো আর দুর্গন্ধ বের হচ্ছে না যে একসাথে বসে খাইতে পারবা না। গন্ধ তো ছুটছে, আমার মান সম্মান পুরা গন্ধ ছুটছে, আমার আত্মা পুরা গন্ধ ছুটছে। তুই আর কোনদিন এই বেকার ছেলেরে আমার সাথে খাইতে বসতে দিবি না। ঠিক আছে আব্বা, যারে তুমি এত বেকার বলতেছো না, একদিন এই বেকারই তোমার পাশে দাঁড়াবে, দেখো। তার আগেই যেন আমার মরণ হয়। কি হইল রিমার মা? কথা কানে যায় না? তাড়াতাড়ি প্লেট এখান থেকে সরাও।
নাইলে কিন্তু আমি প্লেট ধরে ফেলাই দেবো বাইরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সজীব বাবা চলো তো, আমি তোমার অন্য ঘরে খাইতে দিই, আমি বসে খাওয়া চলেন আম্মা, কোনো সমস্যা নাই। এক জায়গায় খাইলে হয়, পেট তো এক জায়গায় ভরলেই হয়। এই ঘর আর সেই ঘর, সব করি তো আমার শ্বশুর বাড়ি। চলো। আসো বাবা, আমি দিতেছি, আমি দিতেছি, চল এই যে এই ঘরে চল। চল। আব্বা, কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। কি গো, তোমার আবার কি হইলো? এই, কি হয়েছে মানে? কি হইব? কি হয়েছে তুমি দেখো নাই? আর না হওয়ার কি বাকি আছে? এত গরম দেখাইতেছে কে? কিছু হইছে? আব্বা কিছু কইছে? তোমার কি আমি বলছিলাম যে আমি বেকার? তোমার আব্বা আমার মাইনা নিবে না, এসব কথা তোমার আমি বলি নাই। তুমি তারপর কেন জিদ করে আমার বিয়ে করলা? তোমার বাপ এখন গ্রামের সব মানুষের সামনে আমার গালিগালাজ করে, অপমান করে। এটা কি কোনো কথা? আরে আব্বা যে এমন করে এটা তো আমিও জানি, কিন্তু আব্বার তো মন জুগায় চলতে হইব, তাই না? ওরে আল্লাহ রে, আমি আমার শ্বশুর বাড়িতে আসছি আমার শ্বশুরের মন জোগায় চলার জন্য না? আর তার মুখের যে ভাষা, তার থেকে ভালো কি জানো? যে ঢাকায় মেজ বাড়িতে গিয়া পান্তা পাতার ডাল খাই। একটু তো সহ্য করতেই হবে সজি। কোনো সহ্য না। আমি কিসের সহ্য করবো? আমি আর কোনো সহ্য করতে পারবো না, আমি একদম অসহ্য হয়ে গেছি। আরে কোনো মেয়ের জামাইয়ের সাথে তার শ্বশুর এরকম ব্যবহার করে? হ্যাঁ, কোনোদিনও তো করে না। আর আমি কি সারা জীবন বেকার থাকবো নাকি? তুমি যে সারা জীবন বেকার থাকবা না এটা তো আমিও জানি। তাইলে তোমার বাপ এত বেকার বেকার কইরা মুখের ভিতরে ফেনা উঠে ফেলাইতেছে কেন? হ্যাঁ, এটা কি সে ঠিক করতেছে? মাঝে মাঝে ইচ্ছা করে। এই, তোমার কি ইচ্ছা করে? মাঝে মাঝে ইচ্ছা করে কানের নিচে একটা ছি 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 ছি, নিজের শ্বশুরে কেউ মারে? শ্বশুর? কে শ্বশুর? হ্যাঁ, সে তো আমার শ্বশুর না, সে হইলো আমার ভাসুর। সে আমার কি বলছে জানো? বলছে তার সামনে যাইতে না, বাড়ি থেকে বাইরে না। আমি কি জেলখানায় আসছি? আমি আসছি আমার শ্বশুর বাড়িতে। তোমার বাপের যে ভাবসা, সে তো সোজা কথা শুনবে না, সোজা কথায় কাম হবে না তার সাথে, বুঝছো? তারে কি করতে হবে জানো? তার একটা ডলা দিতে হবে। ডলা? কিসের ডলা? রে মায়াটা কিচ্ছু বুঝে না। শোনো, একটা $5 দিলে মনে করো উল্টা করে টেবিলের উপরে শোয়া, $5টা যদি দিই না, একবার সব সমান হয়ে যাবে। অস্তে কো, অল্প শুনবো। শুনলে কি হয়েছে? তোমার বাপ কি প্রফেসর হয়ে গেছে যে তারা দেখলে আমি ভয় পাবো? হ্যাঁ, আইসে আমার বাটপার চেয়ারম্যান। এরকম চেয়ারম্যান না, বুঝছো, সব জায়গায় আছে। এরকম বাটপার চেয়ারম্যান দেখি দেখুন। শোনো না, তুমি এমন রাগ করো না, তুই একটু মাথাটা ঠান্ডা করো, একটু এদিকে তাকাও না। আচ্ছা ঠিক আছে, তোমার বাপের কিন্তু খবর আছে মনে রেখো। তোমার বাপ কিন্তু আমার জায়গায় জায়গায় যে অপমান করে, আমার কিন্তু খুব পেস্টিসে লাগে, আচ্ছা বুঝছো? বাদ দাও। আমি কি সারা জীবন বেকার থাকবো বলো? না, এবারে তোর বাপের এই অবস্থায় রেখে তোরা ঢাকায় যাস না মা। না মা, আবার এই অবস্থা আমরা যাবো না, কিছুদিন পরেই যাবো। আমি চিন্তা করতেছি তোর আব্বার শরীর তো বেশি ভালো না, এত বড় ইউনিয়ন, মানে এত এত কাজ, এত এত লোক, কে দেখাশোনা করবো বলতো? সজীব আবার সব কাজ করতেছে, তোমরা কোনো চিন্তা করো না তো। সজীবরে সবাই পছন্দ করে, কিন্তু সবাই সজীবের প্রশংসা করতেছে। সজীব আব্বার জায়গায় কাজগুলা ঠিকই করতে পারবো, তোমরা কোনো চিন্তা করো না তো। আব্বা, তুমি কিছু কইবা? সবাই কিন্তু জামাইরে খুব ভালোবাসে, প্রশংসা করে, এইসব দেখে আমার যে কি ভালো লাগতেছে। আর আব্বা, তুমিও বেশি দিন এমন থাকবা না, ডাক্তার কইছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইবা। হ, হারিমার বাপ, তোমার জায়গায় এখন ওই তোমার জামাই বৈশা সবার কথা শুনতেছে, সবাইরে সেবা দিতেছে, বুঝছো না? আমার এইটা দেখে যে কি ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে। সবাই জামাই প্রশংসা করতেছে। তুমি চিন্তা করো না, জামাই তোমার যে বাকি কাজটা আছে সব করবো, তারপর তুমি যখন সুস্থ হয়ে যাবা তখন তুমি করো। চাচা, কি অবস্থা আপনার? আপনার সমস্যার সমাধান হয়েছে? না বাবা, ওরা আমার মায়ের রাখবো না। ও, রাখতে চায় না? তাহলে এক কাজ করতে কোন, আপনার যে নাতি নাতনি আছে, আপনার মেয়ে, তাদের ভরণ পোষণ দিতে কোন। নাইলে তো আমার করে যাওয়া লাগবে, তাছাড়া তো আর কোনো উপায় নেই। হ বাবাজি, এটা আপনি ঠিক কইছেন। তারপরেও আমার কি মনে হয় জানেন, তারা কোর্ট পর্যন্ত যাইব না।
আপনি এক কাজ করতে পারেন, শেষবারের মতন আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইরে আমার সাথে বসায় দেন। আমার কেন জানি মনে হয় আমি সব ঠিক করে দিতে পারবো। আপনার মেয়ে আর আপনার জামাই দেবেন খুব সুখে সংসার করতেছে। ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় উপস্থিত যত গ্রামবাসীরা আছেন সবাই তো জানেন আপনাদের প্রাণপ্রিয়, আপনাদের নয়নের মণি গুরুতর অসুস্থ, মানে আমাদের চেয়ারম্যান সাহেব। সে ছোট্ট একটা স্ট্রোক করছে, অল্প কিছুদিনের ভিতরে ভালো হয়ে যাবে, কিন্তু তার অবর্তমানে তার যে দায়িত্বগুলো আছে সব আমি পালন করতেছি। অতএব মনে করেন আপনাদের যত রকমের সমস্যা আছে, যত রকমের ঝামেলা আছে, আপনারা আমারে বলবেন, সবসময় আমি আপনাদের পাশে আছি। জামাই বাবু, ওই যে রহিম ব্যাপারীর যে জমিটা নিয়ে ক্যাসাল হচ্ছিল, ওই জমিটা একটু মাপ দিতে বলেছিল। বলুক, এখন তো জমির মাপ দেওয়া যাবে না। রহিম যে তার ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে, এর জন্য রহিমের আগে তার ভুল স্বীকার করতে হবে, তারপরে দেখা যাবে। জামাই বাবাজি, রহিম ব্যাপারী আমগো চেয়ারম্যান সাহেবের খুব প্রিয় মানুষ ছিল। তাই নাকি? তা তোমার কি চেয়ারম্যানের জ্ঞান দিতে রাখা হয়েছে, নাকি চেয়ারম্যানের গার্ড দিতে রাখা হয়েছে? কি ব্যাপার জামাই বাবু, আমি তো চেতার মতো কিছু কই নাই, তুমি ওকে চেতে যাইতেছো মানে? এই বেটা, এই আমি চেয়েছি? হ্যাঁ, তুই রহিমের কাছ থেকে 1000 টাকা ঘুষ খেয়ে এসে আমার জ্ঞান দিতেছ? এইসব কিন্তু আমি পছন্দ করি। সব বাটপারি আমার সাথে করবি না। জামাই, একটু বেশি হয়ে যাইতেছে না? এই বেটা, কিসের বেশি হইতেছে? কোনো বেশি হইতেছে না, কম হইতেছে, কম। কারণ আমার উচিত ছিল এই সবার সামনে তোর গালে দুইটা ঠাড়ায় সটকনা দাও, কিন্তু আমি কি দিছি? আমি তো দেই নাই, এর জন্য কম কমই হইতেছে। তুই এখন আমার চোখের সামনে, ঠিক আছে? তোরা যাতে আজকের পর থেকে আমি আমার আশেপাশে না দেখি। যা, যা। এই চল। আপনারা কিছু মনে করেন না। আর শুনেন, এই দুইজনের থেকে যতটুকু পারেন দূরে থাকবেন, এরা কিন্তু লোক ভালো না। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, এই যে আপনি অসুস্থ হইলেন, কি অসুস্থ কিছুই তো মাথায় থাকে না। এদিকে আপনার জামাই আপনারা তো ফিল মেরে দিল। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, শুধু তাই না, এখন গ্রামের সব মানুষের মুখে তো শুধু আপনার মেয়ের জামাইয়ের কথাই শোনা যায়। আপনার মেয়ের জামাইয়ের একদম তারা মাথায় করে রাখে। আপনার চাইতে নাকি সে অনেক ভালো, সে মানুষের কথা শুনে, সে মানুষের মনের কথা বোঝে। মানে কি যে একটা অবস্থা! আপনি যে করে জিম মেরে থাকেন, কথা কর না, বোবা হয়ে রইছেন, কবে যে আপনি সুস্থ হবেন আল্লাহ জানে। আমি তো বোবা হই নাই রে, আমি তো ইচ্ছা কইরা বোবা হওয়ার ভান ধইরাস। কি রে চেয়ারম্যান সাহেব, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বোবাও হই নাই, আমার স্মৃতিও নষ্ট হয় না। আমি তো ওই বেকারের বাচ্চারে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্যে বোবার ভান ধইরা পইরাছি। আমি তো অনেক আগেই সুস্থ হয়ে গেছি। চেয়ারম্যান সাহেব, এখন বলেন কি করবো কোন? আপনি যা বলবেন আমরা সেটাই করবো। আজ সন্ধ্যার পরে উত্তর পাড়ার ফজলের বিধবা বউরে একটা ভাতার কার্ড দিতে জামাই সেখানে যাইবে, তাই না? কথা তো ঠিকই, কিন্তু আপনি কিভাবে জানলেন? আরে আমি কেমনে জানছি সেটা জানার বিষয় না, বিষয়টা হইতেছে তখন তার এমন ভাবে একটা কট খাওয়াবি, এমন ভাবে অপমান করবি, যাতে এই রাত্রির অন্ধকারে এই গ্রাম ছেড়ে সে পলায় যায়। আপনি এতটুকু চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, আমরা ফয়সালা দিয়ে দিতেছি। একদম, আপনি আমাকে দায়িত্ব দিচ্ছেন না, আপনার কথা মতো একবারে কাজ করে ফেলাম। ভাবি, ভাবি, কে? ভাবি, আমি চেয়ারম্যানের মেয়ের জামাই, আপনার ওই ভাতা কার্ডটা দিতে আসছিলাম। ও ভাইজান, আমি তো ঘরের ভিতরে, আমি অসুস্থ, দরজাটা খোলা আছে, আপনি একটু কষ্ট করে কাঠটা ভিতরে দিয়ে যাবেন। ঠিক আছে ভাবি, আসতেছি। কি ব্যাপার ভাবি, আপনি কি অসুস্থ নাকি? হ ভাই, আমার শরীরটা খুব খারাপ, আপনি আমার জন্য কষ্ট করে ভাতা কাঠ নিয়ে আসছেন, আপনার ধন্যবাদ। না না, আসলে চেয়ারম্যান সাহেব অসুস্থ তো, নাহলে তোমাকে আগে আপনি এই কার্ডটা পেয়ে যেতেন। সমস্যা নেই, এই নেন আপনার কার্ডটা।
ঠিক আছে ভাবি, তাহলে আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। কি কোন ভাই, আপনি যাইবেন মানে? আপনি কষ্ট করে আমার লিগে ভাতা কাট নিয়ে এসেছেন, আপনি একটু আপ্যায়ন করতে দিবেন না? না না, সমস্যা নেই, বসেন। আরেকদিন আসবো না। আরে জান কই? আরে কে কই আছে? আমারে বাঁচাও, বাঁচাও! এই কেডা? ভিতরে কেডাই? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমারে বাঁচাও! এই, চুপ! কথা শুনছিলাম, উপকারীরে বাগে খায়, আজকে নিজের চোখে দেখলাম। এই কেডা ভিতরে? দরজা খুলে দেখ, তোর বাপ। এই চল দরজা খোল। আমি আগেই বুঝছি, প্রথম দিন দেখছি না, সেই দিনে বুঝছি যে একটা লোমপট লুচ্চা। তুই তো ভুলে ভালে চেয়ারম্যানের মায়ের বিয়া করছস, অনেক ষড়যন্ত্র করছস, তাই না? এইবার তোর খেল খতম। হ্যাঁ বুঝছি বুঝছি, তুই কি বুঝছস আমি বুঝছি, এখন আমি দেখাইতেছি, তুই দেখ বুঝছস কিনা। নে তুইও দেখ একটু। আমি এই ঘরে যখন আসছি তখন আমার সাথে কি কি হয়েছে, আমি ভাবির সাথে কি করছি, ভাবি আমার সাথে কি করছে, ভাবি কি কি বলছে, সব এই মোবাইলের ভিতরে ভিডিও করা আছে। কারণ আমি খুব ভালো করে জানতাম যে আমি যখন ভালো কাজ করতে দিব আমার শ্বশুর তখন জলাজল শুরু হয়ে যাবে, আর সে যে আমাকে বিপদে ফেলানোর জন্য আরো কত কাজ পাচ্ছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কিরে ঠিক কইছি না? না মানে আমরা তো কিছু জানি না। আর ভাবি শুনেন, মানুষ যদি আপনার উপকার করে না, তার উপকার করতে না পারে, তার ক্ষতি করেন না। আপনার হলো মায়ের জাত, আপনাকে এইসব চরিত্র মানায় না। এই জন্য তোমার এত টাকা দেখা হচ্ছে না? আরে সে ভিডিও করতেছে, তুমি তুমি তো বুঝতে পারছো না, দেখবে না? আমি কেমনে বুঝুম? আমি কি জানি? এই চল, আরে তো কিচ্ছু না। হ্যাঁ বুঝলেন আব্বা, আপনাকে গ্রামের মানুষ পেলাম বেশি সুবিধা না। কে কি হইছে? আর কেউ না, কি আর হইব, আজকে তো মনে করো বিশাল এক ঝামেলা হয়ে গেছে, বিশাল ঝামেলা। কি ঝামেলা? ঝামেলাটা হইলো ওই যে আমার উত্তর পাড়ার ফয়েজ ভাইয়ের বউ আছে না, তারে গেছিলাম আমি ভাতার কাটটা দিতে, আর সেই মহিলা তোমার ফাঁসি দিতে চাইছিল। হাই হাই, কি কও? আব্বা সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, আপনার যে দুজন বডিগার্ড আছে না, সেই বডিগার্ড দুজন ওই মহিলার সাথে মিলা আমার ফাঁসি দিতে। আরে রিমা পানি দাও, পর পানি দাও। বাবা সাজি, হাই হাই, আব্বা কথা কইতাছে, সজীব দেখো আব্বা কথা কইতাছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। বাবা সজীব, তুমি অনেক ভালো কাজ করতেছ, আমি দোয়া করি তুমি আরো ভালো কাজ করো। জি আব্বা, আপনি দোয়া করবেন, কারণ আমি তো ভাবছিলাম আমি এই দায়িত্ব নেওয়ার পরে বিশাল একটা অসুবিধা হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আপনার দোয়ায় আর গ্রামবাসীর ভালোবাসায় আমার তো মনে হইতেছে আগামী 5 বছর আমি চেয়ারম্যান থাকি। হ্যাপি মজা আব্বা। হারামির বাচ্চা, তোরে দোয়া করুম আমি। তোরে চাপে ফালানোর জন্যই তো তোর কান্দের উপরে কামের বোঝা চাপাই দিছি। কি ব্যাপার আব্বা, মনে মনে কিছু কইতেছেন নাকি? না না না, আমি তো তোমার জন্য খালি দোয়াই করতেছি। হ্যাঁ আব্বা, দোয়া করুন দোয়া করুন, বেশি করে দোয়া করেন। ইমা ক্ষুধা লাগছে, ভাত দাও। আচ্ছা শয়তানের বাচ্চা, বুঝতে পারছি তোর সাথে বুদ্ধি দিয়া কাম হইব না, তোর সাথে শক্তি দিয়াই কাম করতে হইব। আরে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বাইরে হইতে পারো তুমি। এই এই জামাই, তোমার এত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার স্বামীরে তুমি বাইর করে দিতেছো? দেখছো রে মারমা, দেখছো ও যে এত বড় বাটপার। আমি তোমাদেরকে আগেই কইছিলাম, আমার কথা তো বিশ্বাস করো নাই, এখন তো নিজের চোখে দেখতেছো। নিজের চোখ আর পরের চোখ নাই,
সব চকি এখন এক। এই বাড়ি থেকে কোনো মালামাল নিয়ে তুমি বাড়িতে পারবা না। এক কাপড়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবা তুমি লতিফ চোরা। তোর এত বড় সাহস, তুই আমার চোরা কস? আমি লতিফ চেয়ারম্যান না, তুমি হলো লতিফ চোরা। সজীব, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি অমানুষ হয়ে গেছো? তুমি আমার অসুস্থ বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, আমি অমানুষ হয়ে গেছি, কারণ আমার বাড়িতে কোনো চোর চোরটার জায়গা হইব না। এই জামাই, তুমি কি আমারে দুর্বল ভাবছো? হ্যাঁ, মনে করছো যে স্টক কইরা আমি অনেক দুর্বল হয়ে গেছি? এগুলা তো সব অভিনয় ছিল, অভিনয়। কি রিমা, অবাক হইলা? তোমার বাপ যে কত বড় একটা বাটপার সেটা তুমি কল্পনাও করতে পারবা না। সে আজকে সারা জীবনের জন্য আমার সরায় দেওয়ার জন্য আমার পিছনে লোক লাগাইছিল। আব্বা, কি শুনতাছি এসব? আর তুমি অসুস্থ আর নাটক কি লেগে করছো? যা শুনতাছোস ঠিকই শুনতাছোস। আমি ওরে একটা শিক্ষা দেওয়ার জন্য অসুস্থতার নাটক করছি, যাতে কইরা ওই গ্রামে আর জীবনে ফিরে আসতে না পারে। কিন্তু আমার বুদ্ধির সাথে তোমার বাবা পারে নাই, এর জন্য চোরের মতন পলায় পলায় আমার মারার পরিকল্পনা করছিল, তাই না লতিফ চোরা? এই বদমাইশ, আর একবার তুই আমারে চোরা কইলে তোর জিভ কেটে চিরা বলাবো। তাই নাকি? আমার জিপটাই না তুমি সিরা ফেলাইবা? কোন জোরে? সম্পত্তির জোরে? আর সম্পত্তি তো এখন তোমার নাই, তোমার সব সম্পত্তি এখন আমার। এই যে দলিল, এই দলিলের প্রত্যেকটা পৃষ্ঠায় তোমার আঙ্গুলের টিপস হয়ে আছে। দেখছো রিমার মা, দেখছো কত বড় বাটপার সে? আমার অসুস্থতার সুযোগ দিয়া আমার সয় সম্পত্তি সব দখল করে নিছে। সজীব, আমার বাপ যে খারাপ, ধোকাবাজ, এটা আমি মানলাম, কিন্তু তারে ধোকা দেওয়ার অধিকার তো তোমার নাই। তাই নাকি? তোমার বাপের মতন এরকম ধোকাবাজ এই দুনিয়াতেই তো নেই। মানে কি বলতেছো এইসব? যা কইতেছি সত্যি কইতেছি। কি ব্যাপার লতিফ সাহেব, আপনি কি এখনো বুঝতে পারেন নাই আপনার আমি কেন চোর কইতেছি? এখনই বুঝতে পারবেন, শুনেন তাই। আজকে থেকে 20 বছর আগে এই গ্রামে একজন বন্ধু ছিল না আপনার, যার নাম আনিস? হ্যাঁ ছিল। আনিস গম চুরির দায়ে ধরা পইরা গ্রাম ছাড়া হইছে। না, আনিস তো গম চুরি করে নাই। গম চুরি করছিলেন হলো আপনি। আমার অসহায় নিরীহ বাবারে আপনি ফাঁসাই দিছিলেন। আনিস তোর বাপ? হ্যাঁ, আনিস আমার বাপ। যেই আনিস তার বউয়ের গয়না বিক্রি কইরা আপনার চেয়ারম্যান বানাইছিল। আর আপনি চেয়ারম্যান হওয়ার পর সেই আনিস আপনার চোরের দায় তার কাঁধে দিয়া তারপর আপনি তার গ্রাম ছাড়া করাইছেন। আর ত্রাণের গন্ত ছিল আপনার। আমার বাপ ছিল নির্দোষ, আপনি আমার বাপরে জেল খাটায় তারপরে গ্রাম ছাড়া করাইছেন। তুমি যে আমগো গ্রামের আনিস চাচার ছেলে, এটা তো আমার কখনো বলো নাই। সেটা যদি তোমার বলতাম তাহলে কি তোমার প্রেমে ফাঁসায় বিয়া করে এই গ্রামে আমি আসতে পারতাম? পারতাম না। আর তোমার বাবার এই মিথ্যা অহংকার, এই শয়তানের মুখোশ কি খুলে দিতে পারতাম? পারতাম না। বাবা সজীব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা, তুমি আমারে মাফ করে দাও। তোমার বাবা কই? আমার দোস্ত আনিস কই? আমার আব্বা 5 বছর আগে মারা গেছে। আমি যদি এখন ইচ্ছা করি না, আপনার চোরের দায়ে সাব্যস্ত কইরা আপনার যত সম্পত্তি আছে সব আমি হাতায় নিতে পারি। অথবা আমি যদি ইচ্ছা করি এখন এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে আপনার আমি এই গ্রাম থেকে বাইর করে দিতে পারি, কিন্তু দিলাম না। বাবা সজীব, আমার তুমি মাফ করে দিও বাবা। আমি না বুঝা না জানা তোমার অনেক কিছু বলছি। না আম্মা, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো কোনো অন্যায় করেন নাই। আমার শুধু ইচ্ছা ছিল আপনার এই অহংকারী জামাইয়ের মাথাটা নত করা দেখি। আমি দেখতে পারছি, এটাতে আমার শান্তি। আর তার জন্যই চেয়ারম্যানের বেকার জামাই হয়ে আমি এই বাড়িতে আসছি। সজীব, তাইলে এখন আমরা কই যাবো? কই আর যাবো? ঢাকায় যাবো। আর তুমি তো জানো যে আমি বেকার। আসলে আমি বেকার না। আমার মামার আর আমার একটা ছোট্ট গার্মেন্টস আছে, সেখান থেকে মাসে যেই কয় টাকা ইনকাম হয় না, প্রত্যেক বছর তোমাকে এরকম একটা বাড়ি কিনা যাইবে। তুমি আবার এইভাবে শাস্তি দিলা জামাই? আপনার বাড়ি থেকে তো আর বাইর করে দিই নাই, কিন্তু আমি যে আপনার বাড়ি থেকে বাইর করে দিতে পারি সেটা বুঝাইতে পাইরে আমার অনেক শান্তি লাগতেছে। আজকে হয়তো আমার বাবার আত্মা অনেক শান্তি পাইব, কারণ সে নিজের চোখে দেখতেছে
যে তার সন্তান তার বেঈমান বন্ধুরে শিক্ষা দিচ্ছে। আব্বাজান, গ্রামের মানুষজনরা বললেন না আপনার জামাই যে ব্যবসা করে, তাতে সবাই বললেন আমি চেয়ারম্যান বাড়ির বেকার জামাই।